জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল বলে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৩ মাসের মধ্যে এটিকে জুলাই রেভলিউশন ২০২৪ হিসেবে গেজেট নোটিফিকেশন জারির নির্দেশ দিয়েছেন। মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ জানান, আদালত জানতে চেয়েছেন কেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট ফাউন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মূলত এই রুলের ওপর রায় ঘোষণা নির্ধারিত দিন ছিল ৩রা আগস্ট। তবে রাষ্ট্রপক্ষের সময় চাওয়ায় বৃহস্পতিবার আদালত রায় দেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে অনুসন্ধান দল ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে গুরুতর আহত ও অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং চলতি মাসে রিট আবেদনকারী সম্পূরক আবেদনে যুক্ত করা হয়েছে।